নাটোরের গুরুদাসপুরে নিরাপদ বলেই পরিচিত সরকারি কোয়ার্টার, আর সেখানেই ঘটল ভয়ঙ্কর এক ডাকাতি। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক উপপ্রশাসনিক কর্মকর্তার বাসায় হানা দেয় একদল ডাকাত। ভুক্তভোগী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, হঠাৎ করেই জানালার গ্রিল ভেঙে অন্তত ৩ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে পড়ে। সবার মুখ কালো কাপড়ে ঢাকা। ঢুকেই শুরু হয় ভয় দেখানো আর হত্যার হুমকি। এক পর্যায়ে তার হাত পা বেঁধে ফেলা হয় আর তার স্ত্রীর গলায় ঠেকানো হয় অস্ত্র। প্রাণ ভয়ে নিঃশব্দ হয়ে যায় পুরো পরিবার। ডাকাতরা একে একে তছনছ করে ঘরের 3টি কক্ষ, নিয়ে যায় স্বর্ণালংকার, রূপার গহনা, মোবাইল ফোন এবং নগদ টাকা। ঘটনার পর নৈশ প্রহরীর সহায়তায় মুক্ত হন তারা। কিন্তু এখানেই শেষ নয়। স্থানীয়দের দাবি, গত 15 দিনের মধ্যে একই কৌশলে অন্তত 4টি ডাকাতির ঘটনা ঘটেছে গুরুদাসপুরে। এর মধ্যে 3টি ছিল থানার আশপাশ এলাকায়। তবুও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি লুট হওয়া মালামাল। ফলে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, মাদকের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে অপরাধও। অথচ থানার সংলগ্ন এলাকাতেই যখন একের পর এক ঘটনা ঘটছে, তখন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। ভুক্তভোগীদের কথায়, থানার কাছে থেকেও আমরা নিরাপদ নই। অন্যদিকে পুলিশ বলছে ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করেছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং নিরাপত্তা জোরদার করা এখন জরুরি একটি বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে প্রশাসনের কেন্দ্র, সেখানেই যদি নিরাপত্তাহীনতা থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায় দাঁড়ায়? একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।